গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। ববিস কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে ঘড়িতে সকাল 6:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো দেখো বন্ধুরা, সকালটা আমি শুরু করলাম রুটি বানানো দিয়ে। রুটিটা আমি বানিয়ে নিয়ে তারপর আমি নিজে চলে যাব ফুল আনতে। ফুল তুলে এসে আমি চালটা ভিজিয়ে দিলাম, কারণ সকালবেলায় চালটা ভিজে থাকলে তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। আমি মোটামুটি ঘন্টা দুয়েক আগেই চালটা ভিজিয়ে রাখি। আচ্ছা বন্ধুরা, তোমরা বলতে পারো মেয়েদের এই ঘরের কাজের কোনো মর্যাদা কেন থাকে না? বাড়িতে যতই কাজ করো না কেন, কিন্তু তবুও পুরুষ মানুষটাই এসে বলে বাড়িতে কি কাজ। যদি আমরা সারা দিন কাজ করে যাই, কিন্তু তাতেও আমাদের কোনো নাম হয় না। মেয়েদের এই ঘর সংসারের কাজে কেন মর্যাদা নেই, কেন নাম নেই? এখনও দেশ এত উন্নত হয়েছে, কিন্তু মেয়েদের এই ঘরোয়া কাজের কোনো দাম নেই। যদি আমরা বাইরে কাজ করতে পারতাম, বাইরে পয়সা রোজগার করতে পারতাম, তাহলে কিন্তু আমাদের এই কাজের দাম থাকতো। আবার এক একজন পুরুষ মানুষ বলে কী বা কাজ। এরপর আমি ডালটা ভিজিয়ে দিচ্ছি। ডালটা ভালো করে ধুয়ে ডালটা আমি চাপিয়ে দেব। ভাত আর ডালটা আমি মোটামুটি চালটা ভিজিয়ে আর ডালটা সেদ্ধ করে চলে যাব স্নান করতে। ডালটা চাপিয়ে দিয়েছি, ডালটা ফুটে উঠেছে। এরপর ডালের উপরে যে ফেনাগুলো, সেগুলো আমি তুলে ফেলে দিচ্ছি। তারপর আমি ডালটা সেদ্ধ করার সময় নুন হলুদটা দিই না। যখন আমি ডালটা ছকি, তখন আমি নুন হলুদটা দিই। এরপর চলে গেলাম বিছানাটা গুছিয়ে নিতে। বিছানাটা গুছিয়ে নিলে ঘরটা বেশ দেখতে সুন্দর লাগে। স্নান করে বেরিয়ে দেখি এক পশলা বৃষ্টি হয়ে গেছে। ব্যালকনিটা পুরো জলে একদম ভরে গেছে, আর তখনও 2-4 ফোঁটা বৃষ্টি পড়ছে। আর গাছগুলো এত বড় হয়ে যাচ্ছে বৃষ্টির জলে, গাছগুলো যত ছেটে ফেলে দিচ্ছি তত বড় হয়ে যাচ্ছে। আর এইদিকে এই জামাটা ছেলেটা চেঞ্জ করবে। দেখতে খুব সুন্দর জামার কালারটা, তবে বড় হয়েছে। আর আজকে বাগানে এত জবা ফুল ফুটেছে, লাল জবাটা। আর যেহেতু মঙ্গলবার, সেহেতু জবাটা তুলতে আমার এত ভালো লাগছে, ঠাকুরের চরণে দেব। কালকে জবা একটাও ফুটেনি, 2টো ফুটেছিল, কিন্তু আজকে অনেকগুলোই জবা ফুল ফুটেছে। আর এইদিকে দেখো, ছেলে এখনও ঘুমোচ্ছে আর আমি নিচে পুজো করে নেব। আস্তে করে ফ্যানটা চালিয়ে
লাইটটা জ্বালাই, তাতে ওর ঘুমের অসুবিধা হয়, কিন্তু কি করব, রাতে অফিস করেছে বলে এখনও ঘুমোচ্ছে। আর এইদিকে দেখো আমি ঠাকুরের জায়গাটা মুছে নেব, কারণ আমি মঙ্গলবার দিন ঠাকুরের জায়গাটা পুরো মুছে নিই, আর বুধবার দিনে ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে রাখি, আর বৃহস্পতিবার দিনে ঠাকুরগুলো মুছি। কারণ 3টে কাজ একসাথে করতে গেলে অনেকটা টাইম লাগবে, আর এতটা টাইম আমার সকালবেলা দিবার মতো সময় নেই, কারণ সকালবেলায় প্রচুর কাজ থাকে, জলখাবার রান্না, তারপরে আবার দোকানে যাই। এই জন্য আগে আমি বৃহস্পতিবার দিনেই সব কিছুই করে নিতাম, কিন্তু এখন ভাগ করে নিয়েছি, তিনটে কাজ 3 দিন আলাদা আলাদা করি। তো আর এই টেবিল ক্লথটার মতো এটা আমি পেতে রেখেছি, কারণ ওইখানে প্রদীপ দেওয়াতে অনেক চিট হয়ে যায়, ওই জন্য এটার উপরে এটা মাঝে মধ্যে আমি তুলে ধুয়ে নিই। এবার আমি পুজোটা করে নেব, মোছা কমপ্লিট, তারপর চলে যাব আবার রান্নাঘরে। দেখো আমি জবা ফুল দিয়ে আর সাদা ফুল দিয়ে পুরো ঠাকুরগুলো সাজিয়ে দিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে। আর একটু পুজো করলে মনটা শান্তি লাগে, কিন্তু আমি খুব তাড়াতাড়ির মধ্যে পুজোটা করি, অনেকটাই টাইম যায়, কিন্তু যতটা সম্ভব আমি তাড়াতাড়ি করার চেষ্টা করি। চলে এলাম রান্নাঘরে। এই দেখো একটা পাঁচমিশালি সবজি বানিয়ে নিয়েছি, আর এটা বড়ি দিয়ে ছকে দিলাম। আর এইদিকে পোস্ত বড়াটা করে নিচ্ছি, আর এরপর পোস্ত বড়া করা হয়ে যাবার পর আমি ডালটা ছকে নেব। আর এইদিকে চিকেনটা এনে নামিয়েছি, আজকে মঙ্গলবার, আমি নিরামিষ খাবো, আর ওইদিকে চিকেনটা ছেলে খাবে, ওর বাবা খাবে। চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি দই দিয়ে, এবার চিকেনটা বানিয়ে নেব। তো বন্ধুরা, আমাদের এই ঘরের কাজ করতে আমাদের খুব ভালো লাগে। যদি আমরা একটু ঘরের কাজ করে নাম পেতাম তাহলে আমাদের আরও ভালো লাগতো, কিন্তু এর কোনো নাম নেই। আমরা যতই তাড়াতাড়ি করার চেষ্টা করি, সারাদিন ধরেই কাজ করি, কিন্তু তবুও আমরা ওই সারাদিন ঘরে তোমরা কি করছো, এই কথাটা শুনতে শুনতে আমরা পাগল হয়ে যাই মাঝে মধ্যে। এদিকে ডালটা ছকে নিলাম জিরা লঙ্কা দিয়ে, আর একটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আর এইদিকে দেখো বন্ধুরা, চিকেনটা আমি বসিয়ে দিয়েছি, আর কম আঁচে রেখে দেবো। এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ, দই দিয়েছি, আদা রসুন পেঁয়াজ বাটা, আর পেঁয়াজটা ভেজে দিয়েছি, তার সঙ্গে কিছু গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এখন মনে হচ্ছে চিকেনটা কত মশলা, কিন্তু একটু পরেই দইটা পুরো গলে জল হয়ে যাবে, পুরো একদম জল হয়ে যাবে। তো আমি এটা ঢাকা দিয়ে কম আঁচে রেখে দেবো আধ ঘন্টা, বেশিক্ষণ বেশি নাড়াচাড়া করব না, এতেই আমার হয়ে যাবে। এইদিকে এখন বাজে 3:30, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা মুছে নিচ্ছি।
এদিকে দেখো গ্যাস মোছা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি রান্নাঘর থেকে বেরিয়ে গেলাম। এখন বাজে 4:10। আর এদিকে বাসনপত্র সব ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছি। আমার এই ছোট্ট ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করতে ভুলো না।